আসসালামু আলাইকুম। লাজিজ ফুড কিচেনে আমি সামিয়া আবারও চলে আসলাম আপনাদের সাথে খুবই ভিন্নধর্মী একটা মজার রেসিপি শেয়ার করার জন্য। আর আজকে আপনাদেরকে আমি করে দেখাবো চাইনিজ ব্যানানা ট্রফি। আর এই ব্যানানা ট্রফিটা কিন্তু চায়নাতে অনেক জনপ্রিয়, তবে এখন আমাদের দেশেও ভালো রেস্টুরেন্টগুলোতে এই ব্যানানা ট্রফিটা খুব পাওয়া যাচ্ছে। তাহলে চলুন এই আনকমন আর সুন্দর রেসিপিটা কিভাবে বাসায় অল্প উপকরণ দিয়ে বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, আর এখন এতে দিয়ে দিব 4 চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন, কোনোভাবেই কিন্তু সবটা আটা দেওয়া যাবে না। 4 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এখানে আরও দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা গোলা তৈরি করে নিব। তো আমি গোলাটার ঘনত্বটা ঠিক কীরকম হবে এটা চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এটাকে সাইডে রেখে এখন নিয়ে নিলাম 2টা কলা। কলাটাকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিব। তো কলাটা কিন্তু পাকা হবে, তবে একদম বেশি পাকা না, সামান্য একটু শক্ত হবে, এরকম টাইপ কলা নেওয়ার চেষ্টা করবেন। তো এই কলার টুকরোগুলোকে আমি নর্মাল ময়দার মধ্যে ঠিক এভাবেই গড়িয়ে নিব। এভাবে খুব ভালো করে ময়দা লাগিয়ে নেওয়ার পর আমি ওই গোলাটার মধ্যে এই ব্যানানাগুলো দিয়ে দেব। তো এভাবে আমি এই ব্যানানাগুলোর গায়ে এই গোলাটাকে লাগিয়ে নেব। আর এইদিকে প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা নর্মাল গরম হয়ে আসলেই এই ব্যানানাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিব। তেলটাকে অনেক বেশি গরম করা যাবে না, নর্মাল গরম হয়ে আসলেই এই ব্যানানাগুলোকে তুলে এভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এই ব্যানানাগুলোকে ভেজে নিতে হবে। আর এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে থাকবে। তো এখানে কিন্তু ব্যানানাগুলো সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তেল জড়িয়ে তুলে নিব। আর এইদিকে চলে আসলাম ক্যারামেলটা তৈরি করার জন্য। দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর দিয়ে দিব সামান্য একটু পানি। ক্যারামেল কিন্তু পানি ছাড়াও তৈরি করা যায়, তবে এই ক্যারামেলের জন্য সামান্য একটু পানি অবশ্যই দিতে হবে। তো এভাবেই কিন্তু নেড়েচেড়ে জাল করে নিলে সুন্দর একটা কালার চলে আসবে। তো এইখানে কিন্তু ক্যারামেলটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে, এটাকে একদম পুড়ে ফেলা যাবে না। এরকম কালার আসলেই আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা ওই ব্যানানাগুলো। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলটাকে ব্যানানাগুলো গায়ে লাগিয়ে নেব। খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখন এগুলোকে আমি তুলে একটা বাটিতে বরফের টুকরো সহ পানিতে দিয়ে দিব। পানিটা একদম ঠান্ডা হতে হবে, তার জন্যই আমি বরফ সহ পানি নিয়েছি। বরফের পানিতে দিয়ে দেওয়ার পর আপনি এগুলোকে সাথে সাথেই তুলে নিতে পারবেন। আর এই অবস্থায় কিন্তু এগুলো একদম শক্ত হয়ে গিয়েছে, ক্যারামেলটা জমে একদম পুরা ক্রিস্টাল হয়ে গিয়েছে। তো আমি একটু উপরে সাদা তিল ছিটিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি। এখানে আমি দেখার সৌন্দর্যের জন্য উপরে একটু সাদা তিল দিয়ে নিচ্ছি। আর এই ব্যানানা ট্রফিটা কিন্তু আইসক্রিম দিয়ে খেতে অনেক মজা, তার জন্য আমি এখানে আইসক্রিম দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি। তাই তো রেডি হয়ে গেল ব্যানানা ট্রফি। শুধু ব্যানানা ট্রফি না, চাইনিজ ব্যানানা ট্রফি। চায়নাতে এটা অনেক জনপ্রিয়। তো খুব সহজেই কিন্তু এটা বানানো যায়, আর এটা খেতে কিন্তু অনেক মজা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।